বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে লংয়ে যাওয়া পায়রা কিভাবে চিনবো আর গোল ঘুরে উপরে যাওয়া পায়রা কিভাবে চিনবো, তার উপর একটা ভিডিও বানাতে। তো আমার এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পাশে যেটা মাথায় একটু সাদা আছে, এই পায়রাটাকে বাজ পাখিতে খেয়ে নিয়েছিল গরমের সময়। মানে গরমটা পড়েছিল, আমি ভেবেছিলাম বাজ পাখি চলে গেছে, কিন্তু তারপরেও পায়রাটাকে বাজ পাখিতে নিয়ে চলে যায়। মানে এই পায়রাটার জন্য এত মন খারাপ করছিল, পায়রাটা এত সুন্দর উঠছিল, 2-3 ঘন্টা ওরা শুরু হয়ে গেছিলো। আর একটা রয়েছে ওই যে ওই পাশের কালোটা, আর এই যে সাদা আছে অল্প একটু, এটাকে ধরে নিয়ে চলে গেছিলো, পুরো কালো চোখের ছিল। দুর্দান্ত একটা পায়রা ছিল, পায়রা আর নেই আমার কাছে। তো লংয়ে ওড়া পায়রা কীভাবে চিনবেন তার উপর একটা ভিডিও বানাতে বলেছিল একটা দাদা। তো লংয়ে ওড়া পায়রা কীরকম হয় সেটা বলে দিচ্ছি। লংয়ে যে ওড়ে পায়রাগুলো, সে পায়রার লেজ সবসময় লম্বা হবে। এবার এটা সব ক্ষেত্রে না, পায়রার লেজ ছোট হলেও লংয়ে দৌড়াবে। সেটা হলো, পায়রা যদি আপনার লেজ অনেক বড় হয় তাহলে কিন্তু পায়রা লংয়ে দৌড়াতেও বাধ্য হবে। আর যদি লেজ ছোট হয়, ডানার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো যদি হয় তাহলে পায়রা লংয়ে যাবে। কিন্তু পায়রার যদি লেজ বড় হয়, সাইজ অনুযায়ী পায়রার যদি লেজ বড় হয় বা সাইজ অনুযায়ী যদি সমানই সাইজ আছে, পায়রার লেজটাও সমান লম্বা আছে, তাহলেও কিন্তু পায়রা লংয়ে যাবে। যদি পায়রার লেজ বড় হয়, এক কথায় সে পায়রা লংয়ে যাবেই যদি লেজ বড় হয়। আর 2 নম্বর হলো পায়রার ডানা। যে পায়রার 9-10 সমান, 8 নম্বর ছোট, সে পায়রা লংয়ে যাবেই। বুঝতে পারলেন? যে পায়রার 9-10 পালক 1 সমান আর 8 নম্বর ছোট, সে পায়রা লংয়ে যাবেই। আর যে পায়রার 10 নম্বর 9 নম্বর বড়, 8 আর 10 নম্বর সমান, সে পায়রাও লংয়ে যাবেই। আর যে পায়রার মাথা সরু সরু, সে পায়রা গোল গোল রিং করে উপরে উঠবে। যে পায়রার মাথা একদম ছুচলো টাইপের, যে পায়রাগুলো দেখবেন মাথার ডানাগুলো ছুচলো, সে পায়রাগুলো হাইটে নিয়ে উঠবে। আর যে পায়রার মাথা গোল টাইপের, মানে একটা চামচের মতো, চামচের যেমন পিছন দিকটা হয় সেরকম টাইপের যদি পায়রার ডানার মাথার কাটিংগুলো হয়, মানে গোল টাইপের, ছুচলো না, তাহলে কিন্তু গোল টাইপ হলে পায়রা লংয়ে দৌড়াবেই। মানে যে পায়রার ডানা গোল টাইপের, সে পায়রা লংয়ে দৌড়াবে। আর যে পায়রার মাথা তীরের মতো একদম ছুঁচলো, সে পায়রা হাইট নিয়ে উঠবে, বাড়ির তাওয়া থেকে উঠবে। তো বুঝতে পারলেন পায়রা লংয়ে যাবে কি করে বুঝতে পারবেন। যে পায়রা 9-10 সমান, 8 নম্বর ছোট, সে পায়রা লংয়ে যাবে। যে পায়রার 9 নম্বর পালকটা বড়, 8 নম্বর আর 10 নম্বরটা সমান, সে পায়রাও কিন্তু লংয়ে দৌড়াবে। আর একটা আছে যেটা 3 তাওয়ায় ওড়ে, 8, 9, 10, এটা হলো 3 তাওয়ায় ওড়ে। যেটা 9-10 সমান, 8 নম্বর ছোট, এটা হলো 3 তাওয়ায় উঠবে। আপনারা ফলো করবেন এগুলো পায়রা নিয়ে, যেসব পায়রা আছে আপনাদের, ওই পায়রাগুলো দেখবেন ডানার কাটিংগুলো, তাহলেই বুঝতে পারবেন। তো ওই দাদারা কমেন্ট করেছিল যে লংয়ে ওড়া পায়রা কীভাবে চিনবো, তো ওটা বলে দিলাম। তো এই পায়রা দুটো জোড়া দিয়েছিলাম, কিন্তু এদের ডিম দুটো নষ্ট হয়ে গেছে। আমার মাদি পায়রাটা অনেক বয়স হয়ে গেছে, যার কারণে এদের থেকে আর ডিম জমছে না। প্রায় 16-17 বছর হয়ে গেছে মাদি পায়রাটা, তো এদের আর ডিম জমছে না। তাও চেষ্টা চালাচ্ছি। পায়রাটার একটু পায়খানার সমস্যা আছে, মানে পায়খানা থেকে গন্ধ বেরোয়, তো ওষুধ আমি দিয়েছি, কিন্তু ওষুধটা দেওয়াতেও পায়রাটা তাড়াতাড়ি কমে না। মানে যে কয়দিন দিই সে কয়দিন ঠিক থাকে, আবার 1 মাস থেকে শুরু, 1 মাস পর থেকে আবার শুরু হয়ে যায়। তো দেখা যাক এই পায়রাটা কী করা যায়। এখন আর জোড়া দিচ্ছি না, একটু নোংরা খায় বেশি এই পায়রাটা, মাদি পায়রাটা। কৃমি হয়েছে হয়তো। তো কৃমি হলে, আরও অনেকটা জিজ্ঞেস করে যে কৃমি হলে কী করে বুঝবো পায়রা। তো কৃমি হলে কী দেখে আপনারা বুঝতে পারবেন যে পায়রার কৃমি হয়েছে। যেসব পায়রা দেবেন অতিরিক্ত মাটি খাচ্ছে, অতিরিক্ত নোংরা খাচ্ছে, তাহলে বুঝবেন এই পায়রাটার কৃমি হয়েছে। আবার দেখবেন যে পায়রার বুকের হাড়টা একটু চিপসানো টাইপের, বুকের যে হাড়ের যে মাংসটা ওটা একটু চিপসানো টাইপের, তাহলে বুঝবেন এই পায়রাটার কৃমি হয়েছে। আবার দেখবেন যে পায়রার পায়খানার ওখান থেকে প্রচণ্ড গন্ধ বেরোয় পায়খানা থেকে, এটাও বুঝতে পারবেন যে পায়রার প্রচণ্ড কৃমি হয়ে গেছে। যেসব পায়রা দেখবেন অতিরিক্ত পায়খানা থেকে গন্ধ বেরোচ্ছে, আর পায়খানাটা যখন করবে তখন দেখবেন পায়খানাটা লোমের সাথে লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন এই পায়রাটার কৃমি হয়েছে। তখনই পায়রাটাকে আপনি কৃমি করিয়ে নেবেন, পায়রা ভালো থাকবে। কৃমি করানো দরকার আছে পায়রাকে, আপনি 1.5 মাস পর পরই কৃমি করবেন, পায়রা ভালো থাকবে। হজম করাবেন, পায়রার ওষুধ দেবেন, পায়রা ভালো থাকবে। তো এইগুলো তো আমি বলি যাতে পায়রা সারা বছরই ভালো থাকে। আর পায়রার থেকে একটু কম ডিম নেবেন এখন গরমের সময়। পায়রা যদি অতিরিক্ত ঘন ঘন ডিম দেয় তাহলে কিন্তু পায়রার পাটা ঝিম ভাব চলে আসবে, তো সেদিকে কিন্তু পায়রার সমস্যা আসবে। তো
তো পায়রার থেকে এখন মাসে একবার করে বাচ্চা নেবেন, 2 মাস মানে 1 মাসে একটা বাচ্চা নিলেন, তারপরে আবার 1 মাস রেস্ট রেখে আবার জোড়া দেবেন, তাতে পায়রার থেকে ভালো বাচ্চা হয়। কিন্তু অনেকের সাথে এটা হতে মানে পারে না সে, কারণ এখন যে মাদি পায়রাগুলো হয়েছে ম্যাড্রাস পায়রা, এগুলো আপনি ডিম মানে বাচ্চা হতে বড় হতে না হতেই আবার ডিম পেড়ে দেয়। আর যদি আপনি ডিম চেলে দেন, অন্য পায়রার সাথে আবার মাদি জোড়া খেয়ে ডিম পেড়ে দেয়। এই সমস্যাটা সবার সাথেই হয়। কিন্তু পায়রা ওড়ালে, যদি আপনি এই পায়রাগুলো ওড়াচ্ছেন তাহলে দেখবেন এই সমস্যাটা আসবে না। যদি আপনি পায়রাকে ফেলে রেখে দেন ঘরের ভিতর, তাহলে কিন্তু এই সমস্যা আসতেই থাকবে। তো পায়রাকে ওড়াবেন, তাহলে পায়রা ডিম পারবে না ঘন ঘন। তো এইসব জিনিস বললাম। আর আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি, তো পায়রা নিয়ে যত আলোচনা করি। তো ভিডিওটা অনেকেদেরই ভালো লাগে, আবার অনেকদের ভালো লাগে না। তো এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ওই দাদারা কমেন্ট করেছিল। আর এই একটা মাদি পায়রা শখ করেন, এই যে পায়রাটা আমার বাড়িতে 4 দিন পর এসেছিলো, সেই মাদি পায়রাটা। চোখের কোয়ালিটি দুর্দান্ত, পায়রাটা খালি খোলা লেজের পায়রা, একটু মানে একদম ব্রিডিং পায়রার জন্য বেস্ট, একদম ব্রিডিং পায়রা। তো এর সাথে আমার আবলুক পায়রা জোড়া দেবো, পুরো একদম ঢিলা পায়রা। এই পায়রাটাকে সেট তো হয়ে গেছিলো 4 দিন পর, আর পায়রাটাকে ছাড়া হয়নি। এবার পায়রাটাকে উড়াবো ভাবছি, উড়িয়ে তারপরে পায়রাটাকে জোড়া করব। এই পায়রাটা একজন নেওয়ার কথা ছিল, তো আর নেয়নি। আবার একজন মানে সেও চেয়েছিল, তাকেও দিলাম না ওর জন্য। তো যাই হোক, এখন আমার কাছেই আছে।